পাপিয়া, পাপিয়া, এই ছেলেটা কোথায় গো? ছেলেটার জন্য না অতিষ্ঠ হয়ে গেলাম আমি। কোথায় গো ছেলেটা? কি হয়েছে? একদিন তো বাড়িতে রয়েছো, তাও আবার ছেলেটার পেছনে? এই আমার ঘড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না। ছেলেটার পিছনে আবার কি? আমার ঘড়িটা কোথায়? একটু ভালোভাবে বলতে পারো না? সব সময় ছেলেটার পেছনে খ্যাচ খেচানি তোমার স্বভাব। একটু তো ভালোবেসেও বলতে পারো। ভালোবাসা, ভালোবাসা না তোমার থেকে আমি অনেক বুঝি। এই যে তুমি সবসময় ছেলেটাকে বলো তোর বাবা বকবে, এই তোর বাবাকে বলে দেবো, এই তোর বাবা এখনই আসছে, দাঁড়া, তোর বাবাকে বলে যা। এই যে কথাগুলো ছেলেকে বলে ছেলের ভেতরে একটা ভয় সৃষ্টি করে রাখো, কেন সেটা বলতে পারো তুমি আমাকে? কারণ একটাই, যাতে ছেলেটার মধ্যে একটা ভয় থাকে যে সে কোনো একটা খারাপ কাজ করতে গিয়ে বা কোনো রকম কোনো কিছু একটা বদমাইশি করতে গেলে তুমি যেটা সামলাতে পারবে না কো, হ্যাঁ, সেইটা আমার নাম করে সামলে নাও, যাতে তার মধ্যে ভয়টা তৈরি থাকে। আর সেই ভয়টা তৈরি রাখতে গিয়ে আমাকে এরকম কঠোরভাবে থাকতে হয়। ছেলে যাতে সুশাসনের মধ্যে থাকে তার জন্য তুমি সবসময় আমাকেই দোষী করো ছেলের সামনে। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। একটা ছেলেকে মানুষ করতে গেলে, একটা ছেলেকে ভালো শিক্ষা দিতে গেলে এই জিনিসটা সবারই মধ্যে থাকাটা উচিত। কিন্তু তুমি কি মনে করছো যে আমি ছেলেকে ভালোবাসি না? আমি ছেলেকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাকে কঠোর হতে হয় যাতে সে তার ভালো স্বভাবটা পায়, সে যেন কোনো খারাপ স্বভাব না পায়। এই জন্য তুমিও বলো যে তোর বাবাকে বলে দেবো, দাঁড়া, বলো না? আর তুমি তো মা, তুমি সবারই সামনে কাঁদতে পারবে, তুমি সবারই সামনে ভালোবাসতে পারবে, তুমি ছেলেকে বলতে পারবে, কিন্তু আমি তো বাবা, তোমার থেকে অনেক গুণ বেশি ছেলেকে ভালোবাসি। আমাদেরকে কঠোর থাকতে হয় এই জন্যই, ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। আমারও মন হয় ছেলেকে ভালোবাসি, ছেলেকে আদর করি, ছেলেকে জড়িয়ে ধরি, ছেলেকে কপালে একটা চুমু খাই, আমারও মন হয়। কিন্তু বাবা তো সেটা করতে পারি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। কে তোমায় বারণ করেছে আমাকে জড়িয়ে ধরো, ভালোবাসো? তো কেন তুমি ভালোবাসো না, কেন তুমি জড়িয়ে ধরো না, এটা আমি খুব ভালো করেই জানি। এমন কিছু কাজ না করি যাতে তোমাদের মাথা হেট হয়ে যায়। এই জন্য শাসন করো কিন্তু ভালোবাসাটা দেখাও না। এমন কিছু করো না যাতে মায়ের, তোমার এবং আমাদের পরিবারে যাতে মান সম্মান না নষ্ট হয়। তুমি চিন্তা করো না বাবা, তোমাদের উঁচু মাথা কোনোদিন আমি নিচু হতে দেবো না। আর আমি এমন কাজ করব যাতে তোমাদের মাথা উঁচুই থাকুক। বাবা, বাবা একটা কথা বলবা? হ্যাঁ বল বেটা। তুমি সকালবেলা ঘড়িটা খুঁজে পাচ্ছিলেন না, ওইটা আমি পরে গিয়েছিলাম। ও, তুই পড়ে গেছিলিস? কাজটা ভেঙে নিয়ে চলে এসছি বাবা। এই বাপ বেটার আরম্ভ হয়ে গেল।